এত কিছু কেন কিনছেন তোমার মা? তাতেও কি মায়ের মন ভরে? আমি যে এতদিন বিয়ে করিনি, তোমাকে দেখে সেই দুঃখ ভুলে গেছেন মা। তোমার পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে মুড়িয়ে দিতে চান মা। এই জন্যই তো আরো বেশি ভয় হচ্ছে দিলীপ। আমাকে একটা ভালো শাড়ি কিনে দেবেন এমন ক্ষমতাও বাবার নেই। এত শাড়ি গহনা দেবে তোমরা, কিন্তু বাবা বাবা যখন একটা সেটও দিতে পারবেন না, তখন তার মনটা ছোট হয়ে যাবে। এমন করে ভেবো না মাধবী। মা নিশ্চয়ই ওনার সঙ্গে কথা বলে কিছু একটা করবেন। কি করবেন মা? কি করবেন? নিজে গহনা বানিয়ে এনে বাবাকে দেবেন আমাকে পরাবার জন্য? দিলীপ, এত বড় অপমান বাবা বাবা সহ্য করতে পারবে না। আহা, এমনও তো হতে পারে যে বিয়ের সময় মা তোমাকে তেমন কিছুই দেবেন না। যা দেবার ও বাড়িতে যাবার পরেই দেবেন। জানি না দিদি, জানি না। গরিবের একটাই মাত্র সম্পদ তার সম্মান। ওটা নিয়ে বড় বেশি বিব্রত থাকি আমরা। আমি তো দেখতে পাচ্ছি প্রতিদিন বাবার দুশ্চিন্তা কত বাড়ছে। কিছুই যেন ঠিক মতো মনে রাখতে পারছে না আজকাল। চোখের জ্যোতিটা আরো কমে গেছে, চশমাটা পাল্টাতে হবে। সামনের মাসে বেতন পেয়ে বয়স কত হলো আপনার? আগে তা 60 তো হবেই। আর কতকাল চেয়ার আঁকড়ে বসে থাকবেন? অবসর নিন, নতুনরা সুযোগ পাক। আর কিছুদিন স্যার, আমার ছেলে ডব্লিউবিসিএস দিচ্ছে, খুব ভালো ছাত্র, অবশ্যই ভালো করবে। ও একটা চাকরি পেয়ে গেলেই। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এরকম ভুল হতে থাকলে মালিকের যে ক্ষতি হয়ে যাবে। মালিক তা মেনে নেবেন কেন? 45 লাখকে যদি 15 লাখ বানিয়ে দেন। আমি এক্ষুনি ঠিক করে আনছি স্যার। আর শুনুন, প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের এই ফাইলটা রেডি করে আমার টেবিলে রেখে যাবেন। রাত্রে একটা মিটিং আছে। আগে রেখে যাব। বয়স হয়েছে, চোখে দেখতে পায় না, তবু চাকরি ছাড়বে না, চশমাও পাল্টাবে না। বাবা, হ্যাঁ, কি হয়েছে তোমার? কিছু না, দে চাটা দে। কিছু তো অবশ্যই হয়েছে বাবা, বলো না কি হয়েছে। এই চশমাটা আর চলছে না বুঝলি, ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে কাজে, পাওয়ারটাও বাড়ানো দরকার। ভাবছি সামনের মাসের বেতন পেয়ে। না, সামনের মাসে নয়। চাটা খেয়ে তুমি তৈরি হয়ে নাও, আমি আসছি। এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কালই তুমি নতুন চশমা পরে অফিসে যাবে। শোন মা, এখন থাক, মাসের এখনো কটা দিন বাকি। আমার কথা যদি তুমি না শোনো, তাহলে তোমার দিব্যি দিয়ে বলছি, বিয়ে আমি করব না। এই দেখ, যত আজে বাজে কথা। আমি ঠিকই বলছি বাবা, সংসার যেভাবে হোক চলে যাবে, বিয়েও সময় মতো হয়ে যাবে। কিন্তু এই বয়সে তোমার চোখ একবার নষ্ট হয়ে গেলে আর ভালো হবে না। সামান্য কয়টা টাকার জন্য তোমার চোখের ক্ষতি হতে বা অফিসের কোনো ঝামেলায় পড়তে আমি দেব না বাবা। ঝামেলা তেমন কোনো। আমি বেশ বুঝতে পারছি অফিসে কোনো গোলমাল হয়েছে। আমি চাই না যে চশমার জন্য আরো বড় কোনো গোলমাল হোক। একই রে মা, ইন্টারভিউ লেটার? তুই কি ইন্টারভিউ দিতে যাচ্ছিস? হ্যাঁ বাবা, এক্ষুনি বেরোতে হবে। কিন্তু এই সময় তো চাকরি করার কি দরকার? ওরা যদি আপত্তি করে? কেন আপত্তি করবে? যেটুকু লেখাপড়া শিখেছি তা কি ঘরে বসে থাকার জন্য? এক সংসারের বোঝা হয়ে আছি, আর এক সংসারের বোঝা হয়ে যাব, এটাই কি চাও? বোঝা? তুই এই সংসারের বোঝা? তুই যে এই সংসারের কি তা শুধু আমিই না, এরা সবাই জানে। যা, গিয়ে জিজ্ঞেস করে দেখ। দেখ জিজ্ঞেস করে। আচ্ছা আচ্ছা, হয়েছে। চম্পা, তুই বাবাকে ঠিক মতো সময় খাইয়ে অফিসে রওনা করিয়ে দিস। স্বপন, সুমন, হ্যাঁ দিদি। আসি রে ভাই। আচ্ছা। আসি বাবা, দিলীপ অপেক্ষা করবে। আয় মা, আয়।
এদিকে কোথায় যাচ্ছ? ডালহস্তে যাবে তো? যাব না, যাব না। মানে? মানে এই চাকরিটা আমি তোমাকে করতে দেব না। কেন? কারণ এই চাকরিটা যদি হয় তবে তোমার পোস্টিং হবে কলকাতার বাইরে। ও, এখন থেকে সব খবরদারি শুরু হয়ে গেছে। হুম, খবরদারিও নয়, নজরদারিও নয়, এটা হলো বউয়ের ভালো মন্দ খেয়াল রাখা। চলো মাধবী, এখানে একটু বসি। হ্যাঁ চলো। তোমার এই মতলবটা যদি আগে থেকে বলতে, তাহলে এত হুড়োহুড়ি করে না বেরিয়ে বাবাকে খাইয়ে অফিসে পাঠিয়ে বেরোতে পারতাম। কেন? আমি যে একটু বেশি সময় কাছে পাচ্ছি সেটা বুঝি তোমার ভালো লাগছে না? লাগছে, কিন্তু বাবার আচ্ছা মনের অবস্থা, তাতে শাসন করে না খাওয়ালে দেখা যাবে খুশির চোটে না খেয়েই অফিসে রওনা হয়ে গেল। কেন কেন? নতুন চশমা কিনে দিয়েছি বাবাকে, বিশ্বাস করো। চশমাটা চোখে দিয়ে বাবা যেন খুশিতে শিশুর মতো হয়ে গেল। একটা বাচ্চার হাতে তার খেলনা এনে দিলে সে যেমন খুশি হয়ে ওঠে। ওঠে নাকি? আহা, দেখনি বুঝি কোনোদিন? কি করে দেখবো? উম, আমাদের হলে তবে না দেখতে পাবো। অসভ্য, বিয়ের কথা হতে না হতেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। হ্যাঁ,